রাজ্য রাজনীতিতে পশ্চিমবাংলার সবথেকে টপ বিধানসভা ভাঙড় নির্ভর। আর সেই ভাঙড়েই আজকের আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিনের একে অপরের শত্রু তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেস যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, একদিকে আরাবুল ইসলাম, উল্টো সাইডে কাইজার, এই দুজনের দীর্ঘদিনে ভাঙড়ে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছিলাম। সেই কাইজার এবং আরাবুল আজকে দেখলাম সাংবাদিক সম্মেলন করছে। সেখানকার বর্তমান যিনি অবজারভার হিসেবে দায়িত্বে রয়েছে তাহার বিরুদ্ধে, ক্যানির পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে গিয়ে তারা সাংবাদিক সম্মেলন করছে। নাম না করলেও আকার ইঙ্গিতে যেভাবে কাইজার বা আরাবুল তারা কথাগুলো বলেছে আমরা পুরোটাই বুঝতে পেরেছি। তাহলে দীর্ঘদিন ধরে আমরা জানি ভাঙড়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল তৃণমূল কংগ্রেসের ভিতরে। একদিকে প্রাক্তন বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা লিডার, উল্টো সাইডে আইএসএফের বিরুদ্ধে। কিন্তু আজকে সেই জায়গাটায় কি দেখা গেল, একে অপরের শত্রু হওয়ার পরেও একে অপরের বন্ধু হয়ে গেল কাইজার এবং আরাবুল। কারণ দীর্ঘদিন থেকে দল থেকে বহিষ্কার বা বাদ হিসেবে রয়েছে আরাবুল ইসলাম, তার কোনো রকম পদ ভাঙড়ে নেই। সেই সাথে কাইজার আমরা দেখেছিলাম তিনি কিছু সংখ্যক সময়ে পার্টি থেকে একটু দূরে ছিল। গত কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে ভীষণ সরগরম চলেছে যে ফলতার জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছে ভাঙড়ে। কিসের জন্য? আইএসএফের সেই জায়গায় যে উত্থান রয়েছে সেই জন্য। এই কথা যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে তখন দেখতে পেয়েছি কাইজার আহমেদ তার পার্টি অফিসে একটা ভাঙচুর করার সোশ্যাল নেটওয়ার্ক থেকে ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই বিষয়টা নিয়ে কাইজার ভীষণভাবে চটেছে। পরবর্তীতে কাইজার আবার দাবি করছে যে তার প্রাণে মারার হুমকি রয়েছে। ভিডিও ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা তিনি দেখাচ্ছেন, কিছু জনের নামও উল্লেখ করেছে। সেই সহ তিনি থানায় যখন অভিযোগ করেছে কোনো রকম কোনো সুরাহা না মেলার জন্য, শেষে অগত্যায় আমরা দেখতে পেয়েছি কাইজার এবং আরাবুল দুজনে পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করছে। অথচ যে ভাঙড় একসময় সব থেকে ফার্স্ট টাইম তৃণমূল কংগ্রেসের অধীনে এসেছিল আরাবুল ইসলামের নেতৃত্বে, একসময় যখন বামফ্রন্টের ভীষণ জনজোয়ার, সেই রকম একটা সিচুয়েশনে 2006 সালে আরাবুল ইসলাম সেখান থেকে বিধায়ক হয়েছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে। আর সেই আরাবুল ইসলামকে আজকে দেখলাম কয়েক বছর ধরে দল তাকে বহিষ্কার করেছে, কোনোবার শিক্ষিকাকে জগ ছুড়ে মারার জন্য, কোনোবার তার বিভিন্ন রকম ব্যাগ রিপোর্টের জন্য দল থেকে বহিষ্কার হতে হয়েছে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস থেকে দূরে থাকার জন্য ভাঙড়ের যে গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে আরাবুল, একদিকে কাইজার, নান্নু, ওহিদুল, এরকম করে প্রতিটা জায়গা তাদের প্রত্যেকটা গ্রাম বা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের একটা নেতা মাথা তৈরি হয়ে রয়েছে। সেই জন্য প্রত্যেকেই দিন শেষে পার্টির একটা বড় পদ পেতে চায়। একে অপরের বিপক্ষে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে ভাঙড়টাকে কিন্তু ফল ভুগেছে। সেই জন্য 2021 বিধানসভা নির্বাচনে 4 জন বড় নেতা ছিল ভাঙড়ে, নান্নু, কাইজার, ওহিদুল, আরাবুল। এই 4 জনের জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু 4 জন কাউকে না টিকিট দিয়ে সেখানে ডক্টর রেজাউল ইসলামকে টিকিট দিয়েছিল। কারণ এই রেজাউল ইসলামকে যদি না টিকিট দিয়ে কারোর একজন ভাঙড়ের যারা রয়েছে তাদের ভিতরে যদি টিকিট দিত, একে অপরের বিরুদ্ধে গিয়ে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে আরও হারাতো। কিন্তু আমরা সেখানে দেখলাম বহিরাগত প্রার্থী হওয়ার জন্য রেজাউল ইসলাম ভোটে জয়লাভ করতে পারেনি। উল্টো সাইডে মাত্র 3 মাসের দল ছিল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আব্বাস সিদ্দিকী তৈরি করেছিল। সেই আব্বাস সিদ্দিকীর দল সেখান থেকে তাদের যে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভোটে জয়লাভ করেছে। পরবর্তীতে ভাঙড়টাকে আস্তে আস্তে আইএসএফের দিকে নিয়ে চলে এসেছে। সেই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রবলেম চলছিল ভাঙড়ে। সেই সাথে আইএসএফের উত্থান আস্তে আস্তে বাড়তে চলেছে। ভাঙড় থেকে শুরু করে নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে আইএসএফ সেই জায়গাগুলো গিয়ে নিজেদের প্রভাব খাটাচ্ছে। মাথায় টুপি, মুখে দাড়ি এবং ফুরফুরা শরীফের একটা নাম বা পীরজাদা হওয়ার সুবাদে তারা বিভিন্ন জায়গায় মুসলিমদের যে প্রবলেমগুলো রয়েছে, সেই সাথে সাথে দীর্ঘদিন যে মুসলিমদের ভিতরে একটা দ্বন্দ্ব বা ফাসাদ বুদ্ধে, সেই জায়গাগুলো কিন্তু নওশাদ বা আব্বাসরা আস্তে আস্তে যাচ্ছে, তাদের পপুলারিটি বাড়ছে। আমরা আব্বাস সিদ্দিকীকে দেখলাম তিনি বিভিন্ন জলসা, মাহফিল, সভা সমাবেশে গিয়ে বক্তব্য দিচ্ছে মুসলিমদের বিভিন্ন বঞ্চনা, সংখ্যালঘুদের বিভিন্ন রকম পাওনা, সেই সাথে কেন্দ্র সরকারের বিভিন্ন বিল সংখ্যালঘুদের উপরে জোর করে চাপিয়ে দেয়া, এই সমস্ত জিনিস নিয়ে দীর্ঘদিন তিনি যখন বক্তব্য দিচ্ছে মানুষ তাদের প্রতি আহ্বানে সাড়া দিয়ে ভালো রকম একটা পপুলারিটি বা অনেক লোকজন সমাগম হচ্ছে। দিন শেষে এজ এটি সেম সিচুয়েশন ভাবে ভাঙড়েও
ফুরফুরার পিজ্জাদা বা ফুরফুরা হিসাবে একটা দল নিয়ে ভালো রকম তারা একটা প্রভাব তৈরি করেছিল। সেই জায়গায় থেকে নওশাদ সিদ্দিকীর এই পপুলারিটি কমানোর জন্য হয়তো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়েছিল শওকত মোল্লা মহাশয়। আমরা জানি লোকসভা বা তার আগে বিধানসভা নির্বাচনের আগে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, আরাবুল ইসলামের ভাইরাল। তিনি প্রকাশ্যে বলেছিল যে ঠিক আছে, এখানে ভাইজানকে যেভাবে হোক জিতিয়ে দেন, দরকার হয়ে 50 লাখ বা 1 কোটি টাকা যদিও খরচা করতে হয় তাও আমরা করব। এই যে ভাইরালের পর দল থেকে দুজনকে বসিয়ে দিয়ে নতুন করে সেখানে অবজারভার দিয়েছিল শওকত মোল্লাকে। আজকের দেখলাম কি শওকত মোল্লা সেখানে আস্তে আস্তে সংগঠন করছে, বিভিন্ন মানুষ নিয়ে সভা সমাবেশ করছে। এমনকি নওশাদ সিদ্দিকী দীর্ঘদিন সেখানে ক্ষমতায় থাকার পরেও তিনি একজন বিধায়ক হওয়ার পরের জন্য সেই জায়গায় তেমন কাজ না করতে পারায় শওকত মোল্লা সেখানে অবজারভার থেকে মানুষদের প্রতিশ্রুতি দিয়েছে 100 কোটি টাকার কাজ করবে ভাঙড়ে এবং ভোট পরবর্তী সমস্ত কাজ তিনি করে দেবেন। সেই সাথে সাথে বাজারের বিভিন্ন জায়গায় লাইট থেকে শুরু করে বিভিন্ন কিছু তিনি করেও দিচ্ছেন। কারণ একটাই, আইএসএফ থেকে ভোট যেন আবার রিটার্ন হয়ে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের ঘাস ফুল ফুটে ওঠে। কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, একটা অন্য জায়গার বিধায়ক বা অন্য বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক ক্যানিং পূর্বের শওকত মোল্লা মহাশয়, তিনি যাচ্ছে ভাঙড় বিধানসভাতে। সত্যি কথা, ভাঙড়ে যে সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসের ছিল তারা কি করছিল, সে আরাবুল ইসলাম হতে পারে, কাইজার হতে পারে, ওহিদুল হতে পারে, নান্নু হতে পারে বা অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দল ওখানে ছিল, কিন্তু তারা দিন শেষে সেই জায়গাতে বিভিন্ন রকম গোষ্ঠীদ্বন্দ্ব করে মানুষের থেকে দূরে সরে যাচ্ছিল। সেই জন্য শওকত মোল্লা সেখানে গেছে। কিন্তু আজকের কি দেখছি, আরাবুল, কাইজার সকলে একত্রিতভাবে শওকত মোল্লার বিরুদ্ধে গিয়ে সাংবাদিক সম্মেলন করে মানুষদের একত্রিত করার জন্য আহ্বান করছে। আগামী দিন যদি তৃণমূল কংগ্রেস নান্নু কাইজারদের দল বা তাদের পদ না ফিরে দেয়, তাহলে তারা কি নতুন করে আবার কোনো রাজনৈতিক দল করবে না আইএসএফের দিকে ঢুকে যাবে, সেটা এখন সময় বলবে। কিন্তু এই মুহূর্তে সবথেকে চর্চা, যে ভাঙড় নিয়ে দীর্ঘদিন ধরে প্রবলেম চলছে, সেখানে অনেক সময় গোষ্ঠীদ্বন্দ্ব, ঝগড়া, মারপিট প্রতিনিয়ত নিত্যদিনের কাজ হয়ে গেছে। এমনকি ভাঙড়টা সবসময়ের জন্য সোশ্যাল নেটওয়ার্ক বা নিউজ চ্যানেলের শিরোনামে আছে। সেই জায়গায় দেখছি নতুন নতুন রাজনৈতিক দল থেকেও তৃণমূল কংগ্রেসে তাদেরকে যাদের দলে আনছে, সে রফিকুল ইসলাম বাপি বা অন্য জন প্রতিনিয়ত কেউ মার খাচ্ছে, কেউ গালাগালি দিচ্ছে, কেউ হুমকি দিচ্ছে, সেই জন্য সোশ্যাল নেটওয়ার্কে ভাইরালও রয়েছে। সুতরাং নতুন করে আরাবুল বা কাইজার যে সাংবাদিক সম্মেলন করছে, বিভিন্ন রকম কথা বলছে, এখন ভাঙড়ে দেখার বিষয় যে সেখানে যে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কি একত্রিত হয়ে যাবে, আবার কি শওকত মোল্লা সেখান থেকে রিটার্ন নিজের এলাকার কাজ করবে, নাকি দল থেকে আরাবুল কাইজারকে পুরোপুরি ছেঁটে বাদ দেবে এবং সেখানে শওকত মোল্লাকে দায়িত্ব আবার দেওয়া হবে। পুনরায় কাইজার, আরাবুল এরা কি নতুন করে আইএসএফের দিকে যাবে না তৃণমূল কংগ্রেসের থেকে তাদের শক্তিশালী করবে, সেটা এখন দল ঠিক করবে। আর আপনারা অবশ্যই দেখতে থাকুন আগামী দিন কি হয় এই ভাঙড় বিধানসভায়। যেহেতু 26 এপ্রিলে এখানে বিধানসভা নির্বাচন রয়েছে, এই সময় কেউ কারোর জায়গা ছাড়তে চাইবে না, সেরকম সিচুয়েশনে দেখা যাক কি হয়। আর আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।